দেখো কি সুন্দর লাগছে আমাদের উৎসব। আমার শীতলা মায়ের আজকে পুজো মন্দিরে, কত সুন্দর লাগছে। এই শীতলা মায়ের পুজোকে কেন্দ্র করে কত জাঁকজমক পূর্ণ জায়গা হয়ে উঠেছে, কত মানুষের সমাগম। দর্শক বন্ধু, আজকে তোমাদের শোনাবো এই শীতলা মায়ের কাহিনী। এর আগে আমি অনেকবারই বলেছি তোমাদের, তবে ওনার 12 মাস এবং আজকের দিনের বিশেষত্বটা তুলে ধরবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। নমস্কার, জয় শীতলা মা। আজকে বাড়িতে শীতলা পুজো। এই শীতলা মা 12 মাসই আমার বাড়িতে থাকে। তো আজকের দিন 5ই মাঘ, বাংলার এই ডেটটা ধরেই আমাদের দশের যে মন্দির আছে সেই মন্দিরে পুজো হয়। মাকে সকালবেলায় পরিষ্কার করে মালা পরিয়ে শাখা পলা আলতা নতুন বস্ত্র দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখি। ঠাকুরমশাই এসে নিয়ে মন্দিরে চলে যায়। একটা ভিতরে যে ঠাকুরটা আছে সেই ঠাকুর 12 মাসই পুজো হয়। আর এই মা প্রায় 10টা গ্রামের মানুষ একত্রিত হয়ে এই পুজোটা হয়। প্রত্যেকেই উপবাস করে ফল, দুধ, চিনি, চাল ঠাকুরের মন্দিরে মায়ের চরণে দেওয়ার পরও এই ষষ্ঠী গাছের গোড়ায় দেয়। আমিও দিয়েছি। তারপরে তো পূজা বসে, ঠাকুরমশাই পূজা করেন, সকলে অঞ্জলি দেয়, যজ্ঞ হয়, সব রকম পূজা অর্চনার মধ্যে দিয়েই দিনটা উদযাপন হয়। সব থেকে ভালো লাগে যে দূর দূরান্তে যে গ্রামগুলো আছে সেখান থেকেও মানুষ ছুটে আসে এখানে। এতটাই মহিমা এই ঠাকুরের, বেশিরভাগ মানুষই এই জায়গায় মানসিক করে। মানসিক পূর্ণ হলে আবারও পুজো দিতে আসে। এই হচ্ছে আমাদের পরিচালিকা ছিলেন আমার বাপের বাড়ির, আজ বয়স হয়ে গেছে, হাঁটতে পারে না। তো যাই হোক, সকলের সঙ্গে দেখা হয়, একত্রিত হই আমরা, ভীষণই ভালো লাগে। গ্রামের অনুষ্ঠানগুলো, ছোট ছোট যে প্রোগ্রামগুলো, ছোট বলবো না, বেশ বড়ই, প্রত্যেকে এক জায়গায় হই। দর্শক বন্ধু, এটাই একটা গ্রামের ঐতিহ্য। শহরাঞ্চলে হলে কি হবে, পাড়ায় পাড়ায় হয়, কিন্তু আমাদের গ্রামের মধ্যে একটি হয়, এটাই ভালো লাগে। একটি পূজা, শীতলা পুজোও একটি, পৌষকালী একটি, বারোয়ারি দুর্গা পূজা একটি, কালী পূজা অনেকগুলো হয়, সরস্বতী পুজোগুলো অনেক হয়। কিন্তু দেখো কতগুলো উনুন জ্বালিয়ে রান্না হচ্ছে, 10,000 মানুষ খায়। আর এরা কিন্তু কোনো ভাড়া করা রাঁধুনি নয়, এরা সবই গ্রামের মানুষ। সকলে মিলেমিশে কাঠ জোগাড় করে উনুন তৈরি করে রান্না হয়, এবং যার যা সামর্থ্য, চাল দুধ সবই এখানে মানুষ দেয়, সেইগুলোই হয়। রান্না বান্নার পর মানুষকে প্রসাদ দেওয়া হয়। তো এই পদ্ধতিতে একদিকে পায়েস, একদিকে খিচুড়ি রাখা হয়। তো কত মানুষ বসে খাচ্ছে দেখো, প্রত্যেকে খায়, আমিও খেয়েছি। প্রত্যেককেই একটি উপায়ে খেতে হয়, মাটিতে বসে। এটাই একটা আমাদের এখানকার মহিমা। খিচুড়ি আর পায়েস, সবজি দিয়ে খিচুড়ি আর পায়েস ভীষণই ভালো লাগে। দর্শক বন্ধু, আমি গত বছর থেকেই খাচ্ছি, আগে খেতাম না, এখন খাই। তো আজকের এই অনুষ্ঠানটা তোমাদের তুলে ধরলাম, অবশ্যই বলবে কেমন লাগলো। গ্রামের ঐতিহ্য ছোট ছোট হবি ও সুলেখা এই চ্যানেলের মাধ্যমে, ব্লগ চ্যানেলের মাধ্যমে তোমাদের তুলে ধরছি, ভীষণই ভালো লাগে। এই যে গাছটা দেখছো, ষষ্ঠী গাছ, কত যে পুরনো,
আর এই পূজাকে অবলম্বন করে কত মানুষের দেখো রুজি রোজগারও এখানে হচ্ছে, মেলাও বসে গেছে, কত মানুষের ভিড়, সব যে যার মতন কেনাকাটা করছে, ভালোই লাগে। রাত্রিবেলায় তো খুব সুন্দর লাইটিং হবে, দূর থেকে দেখা যাবে, ভীষণই ভালো লাগে। সবাই এখানে উপস্থিত হয়। কেমন লাগলো অবশ্যই জানাবে। কিছু কিছু স্মৃতি ছবির মাধ্যমে তুলে ধরা হলো, এটা আমার কাছে থেকে যাবে।